পালন করতে কক্সবাজারে ভিড় জমিয়েছেন পর্যটকরা। হোটেল মোটেলগুলোতে উৎসবের আমেজ। এই বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, জানাবেন যে নতুন বছরকে বরণ করতে কক্সবাজারে পর্যটকদের ভিড় কেমন হলো, 31st উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? শাফিন, সৈকত জুড়েই একটা উৎসবের আমেজ, সৈকতের শহর জুড়েই এই আমেজটি রয়েছে এবং আমরা দেখছি যে প্রচুর পর্যটক এখানে রয়েছেন এবং তাদের যে নির্বিঘ্ন পদচারণা সেটিও আমরা বিভিন্ন জায়গায় আসলে এখানকার দর্শনীয় স্থানগুলোতে দেখছি। এবং সৈকতের পরিবেশের কথা যদি আজকে সকাল থেকে কিন্তু লোকারণ্য হয়ে আছে সৈকত এবং প্রচুর 3 কিলোমিটার এলাকা জুড়ে মূলত প্রচুর মানুষের উপস্থিতি রয়েছে এবং এখানে যারা সৈকত কেন্দ্রিক যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এখানেও মানুষের পদচারণা বেড়েছে এবং ব্যবসা বাণিজ্যের যে হাল সেটিও কিন্তু অনেকটা জমে উঠেছে। এবং এই 31st নাইট, নতুন বছরকে বরণ কিংবা পুরনো বছরকে বিদায়, এই সময়টিকে নির্বিঘ্ন করার জন্য পর্যটকরা যাতে অত্যন্ত আনন্দের সাথে উচ্ছ্বাসের সাথে তাদের মতো করে সময়টা এখানে কাটাতে পারেন সেটি নিশ্চিত করতে এখানে প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা চালানো হয়েছে। এখানে জেলা প্রশাসনের কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সক্রিয় রয়েছে। এর পাশাপাশি আমরা সকাল থেকে দেখছি যে সৈকতের 3টি পয়েন্টে যারা সমুদ্রে স্নানে নামছেন তাদের নিরাপত্তা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেটির জন্য এখানে 27 জন মতো লাইফগার্ড সদস্য সৈকতের 3টি পয়েন্টে দায়িত্ব পালন করছেন এবং সব মিলে আমরা যেটি দেখছি যে পুরো শহর জুড়ে আসলে একটা উৎসব মুখর পরিবেশ। এবং আজকে যে 31st নাইট, এটি উপলক্ষে সৈকতে অন্যান্য বছর এক সময় এখানে সৈকতে উন্মুক্ত কনসার্টের আয়োজন হতো, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হতো, সেটি কিন্তু আজকে থাকছে না। তবে এখানে যে তারকা মানের হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলোতে কিন্তু অভ্যন্তরীণভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পিঠাপুলি থেকে শুরু করে নানা ধরনের আয়োজন অভ্যন্তরীণভাবে হোটেলগুলোতে রাখা হয়েছে। তবে সৈকতে যে উন্মুক্ত কনসার্ট কিংবা সৈকতের যে আয়োজন সেটি আজকের পরিস্থিতিতে আয়োজন নেই বলে এখানকার পর্যটন ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন। সেটি যদি থাকতো, অর্থাৎ সৈকতে যদি উন্মুক্ত বড় ধরনের আয়োজন থাকতো, সেক্ষেত্রে পর্যটকদের যে আকর্ষণ সেটি আরো বৃদ্ধি পেত এবং পর্যটক সমাগমটা আরো বাড়তো বলে তারা আশার কথা জানিয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ, শাফিন। কক্সবাজার থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। দেখছেন এখন জনপদে। বছরের শেষ সূর্যাস্ত ও নতুন বছরের সূর্যোদয় দেখতে কুয়াকাটায় ভিড় জমিয়েছেন ভ্রমণ পিপাসুরা। সেখানে আছেন সহকর্মী জসিম পারভেজ, চলে যাব তার কাছে। জসিম, জানাবেন যে কুয়াকাটায় নতুন বছরকে বরণ করতে পর্যটকদের ভিড় কেমন, হোটেল মোটেলগুলোতে কত শতাংশ রুম বুকিং হলো? শাফিন, আপনি জানেন যে আজ কিন্তু শেষ সূর্য অস্তের মাধ্যমে 2024 সাল বছরটি বিদায় নেবে এবং আগামীকাল সূর্য উদয়ের মাধ্যমে নতুন বছর 25 সাল শুরু হবে, এমন তার প্রত্যাশা। এবং এখানকার সেরকম মনোরম দৃশ্য, সূর্য উদয় এবং সূর্য অস্তের দৃশ্য দেখার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো পর্যটকের ঢল নেমেছে কুয়াকাটা সৈকতে। আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু বহু পর্যটক, তারা এখন অপেক্ষা করছে যখন জোয়ার একটু বাড়বে তখনই তারা সমুদ্র স্নান করবেন। এবং এছাড়া এখানকার যে 3 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট রয়েছে সে সকল হোটেল মোটেল রিসোর্টের প্রায় 60 থেকে 70% রুম এখনই বুকিং আছে। তারা প্রত্যাশা করছেন আজকে সন্ধ্যা নাগাদ সকল সিট বুকিং হবে, এমনটি তারা প্রত্যাশা করছেন। একই সঙ্গে এখানকার যে ক্ষুদ্র যে ব্যবসা রয়েছে সকল ব্যবসা তারা গতিশীল হয়ে উঠেছে বেচা বিক্রিতে, এমনটি নিশ্চিত করেছে তারা। এছাড়া যে এখানকার পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে টুরিস্ট পুলিশ, মহিপুর থানা পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী সহ ফায়ার সার্ভিস সহ বিভিন্ন বাহিনী প্রস্তুত রয়েছে পর্যটকদের সেবা এবং নিরাপত্তা নিশ্চিতে। এছাড়া যে এখানকার যে কুয়াকাটা পৌরসভা রয়েছে, কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটি রয়েছে, তারাও কিন্তু বিচ ম্যানেজমেন্ট এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে তারা অভিযান নিরবচ্ছিন্নভাবেই পরিচালনা করছেন, এমনটি নিশ্চিত করেছে। তো এক কথা বলা যায় যে 31st নাইট উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকদের বিচরণে কুয়াকাটা সৈকতের দর্শনীয় স্পট নারকেল বাগান, ঝাউবন, ট্যাংরাগিরি বন
গঙ্গামতি, কাউয়াচর এবং এখানকার যে রাখাইন যে আদিবাসী যে রাখাইনদের যে সকল বৌদ্ধ বিহার রয়েছে এবং ঐতিহ্যবাহী যে কুয়া রয়েছে সেই কুয়া তারা পরিদর্শন করছেন এবং আনন্দ ঘন মুহূর্ত তারা উপভোগ করছেন পর্যটকরা। এতে বলা যায় যে কুয়াকাটা এখন পর্যটকদের আগমনে বাণিজ্যিকভাবে গতিশীল হয়ে উঠেছে। এ ছিল আমার কাছে সবশেষ। শাফিন। জসিম পারভেজ যুক্ত হয়েছিলেন কুয়াকাটা থেকে। তৈরি হয়েছে। আমরা দেখছি যে 31st নাইট এবং নতুন বছর, ইংরেজি বছরকে বরণ করে নেওয়ার জন্য আমরা দেখছি যে প্রচুর পর্যটক কক্সবাজার সৈকতে এসেছেন। কক্সবাজারের হোটেল মোটেলগুলোতেও কিন্তু শতভাগ কক্ষ, বিশেষ করে তারকা মানের হোটেলগুলোতে বুকিং রয়েছে এবং এই যে বিপুল পর্যটকের চাপ, এটির কারণে এখানকার ব্যবসা বাণিজ্য কিন্তু জমে উঠেছে এবং যেটি বলছিলেন যে এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা, এটির কারণে আমরা দেখছি যে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে এখানে নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং সৈকতের যে মূল পয়েন্টগুলোতে মূলত পর্যটকদের সমাগম বেশি থাকে, এই ধরনের পয়েন্টগুলোতে ট্যুরিস্ট পুলিশের যে পদচারণা, সেটি তাদের যে তৎপরতা সেটি বেড়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এখানে একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে দায়িত্ব পালন করছেন এবং কোনো পর্যটক যাতে কোনোভাবে হয়রানির শিকার না হন এবং যদি কোনো ক্ষেত্রে কেউ হয়রানির শিকার হন সেক্ষেত্রে তারা যাতে তাৎক্ষণিকভাবে সেটির প্রতিকার পেতে পারেন, সেজন্য কিন্তু তাদের তৎপরতা অব্যাহত রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে যে বিপুল পর্যটকের চাপ, বিশেষ করে কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও এখানে যে অন্যান্য দর্শনীয় স্থানগুলো রয়েছে, এখানে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের যে উখিয়ার ইনানি, দরিয়ানগর কিংবা হিমছড়ি এলাকা, এইসব এলাকাগুলিতে কিন্তু পর্যটকদের পদচারণা বেড়েছে এবং এই কারণে এখানকার যে ব্যবসা বাণিজ্য সেগুলো কিন্তু বেশ চাঙা রয়েছে। এবং সৈকত ছাড়াও এখানে সৈকত শহরের যে হোটেল মোটেল জোন কিংবা এখানে যে বার্মিস মার্কেট এবং শুটকির দোকান কিংবা অন্যান্য যে সৈকত কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সবখানে কিন্তু পর্যটকদের পদচারণা বেড়েছে এবং এই কারণে ব্যবসা বাণিজ্য কিন্তু স্বাভাবিকভাবে বেড়েছে। এবং সৈকত কেন্দ্রিক যারা মূলত ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত, এখানে যারা ক্ষুদ্র হকার থেকে শুরু করে এখানে জেটিস্কি চালক, বিচ বাইক চালক রয়েছেন, ঘোড়া চালক রয়েছেন, সবার মাঝে কিন্তু একটা স্বস্তি, একটা আনন্দ কিন্তু কাজ করছে। এখানে 31st নাইটের যে আয়োজন, আমরা দেখেছি যে 2017 সালের আগে এখানে সৈকতে মুক্ত পরিবেশে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল, তবে এটি এবার থাকছে না। তবে এখানকার যে হোটেল মোটেলগুলো রয়েছে সেখানে তারকা মানের হোটেলগুলোতে অভ্যন্তরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবার থাকছে। এই ছিল মুক্তি আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। মন্তোষ বেদজ্ঞ যুক্ত ছিলেন কক্সবাজার থেকে। দেখছেন এখন ঢাকা।